তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এসেছি কাকিনাড়া মাদ্রাল হনুমানজির মন্দিরে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমি এখন মাদ্রাল হনুমান মন্দিরের সামনে আছি। এটা মূল মন্দিরের ঢালাই রাস্তা। সোজা গিয়ে ডান দিকে মূল মন্দির দেখতে পাবে তোমরা। মন্দিরে প্রবেশ করতে গিয়ে প্রথমে গণেশজির মন্দির চোখে পড়বে তোমাদের। গণেশজির মূর্তিটি খুব অপূর্ব সুন্দর। চাইলে এখানে পুজো দিতে পারবে তোমরা। ঠিক গণেশজির মন্দিরের পাশেই আছে ছোট ছোট দোকান। এখান থেকে পুজো দেওয়ার যাবতীয় জিনিস পেয়ে যাবে তোমরা। এখান থেকে সোজা পরস্পর দোকান পেয়ে যাবে। মন্দিরের পাশে দোকানগুলো কিন্তু অনেকটা জায়গা নিয়ে আছে। এখানে পুজো দেওয়ার জন্য সব কিছু পেয়ে যাবে, অন্য কোথাও যেতে হবে না। এখন যে মন্দিরটা দেখছো, এটা মূল কাকিনাড়ার বিখ্যাত প্রাচীন মাদ্রাল হনুমান মন্দির। এই মন্দিরটি কিন্তু 100 বছরের পুরানো। সামনে যে তুলসী মঞ্চটা দেখছো, এটা নাট মন্দির। নাট মন্দির সরাসরি যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই এখানকার মাদ্রাল হনুমান মন্দির। এই গাছটির মধ্যেও অনেকে ঢিল বেঁধে রেখেছে মনের আশা পূরণ করার জন্য। এই মন্দিরে পুজো দিয়ে গেলে সে কাজ কখনো বিফল হয় না। এখন হনুমানজিকে দর্শন করছো। হনুমানজি এখানে বিশ্রাম অবস্থায় আছে। গোটা ভারতবর্ষে হনুমানজির এই রকমের মূর্তি খুব কম দেখতে পাওয়া যায়। মাদ্রাল হনুমানজির মন্দিরটি স্থাপিত হয়েছে 1915 সালে। হনুমানজির মন্দিরে প্রতি বছর অনেক বড় করে রামনবমী থেকে শুরু করে হনুমান জয়ন্তী বিশেষভাবে পালন করা হয়ে থাকে। মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন এই মন্দিরে পুজো দিয়ে গেলে সেই কাজ কখনো বিফল হয় না। বেলা বাড়ার সাথে সাথে ভক্তদের ভিড়টাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে এখানে। এই মন্দিরটি অনেক প্রাচীন। এখানে হনুমানজি শায়িত অবস্থায় আছে। হনুমানজি যখন পর্বত নিয়ে যাচ্ছিল, তখন কোনো এক জায়গায় বিশ্রাম নিয়েছিল। এই বিশ্রামের রূপটি এক ভক্তকে স্বপ্নে দেখা দিয়েছিল। তারপর থেকে এখানে এই রূপটি তৈরি আছে। চলো এবার সিঁড়ি বেয়ে নিচে যাওয়া যাক। একদম সামনে থেকে হনুমানজিকে দর্শন করাবো। এখানে একমাত্র মঙ্গলবার সারাদিন মন্দির খোলা থাকে। বজরংবলীর মন্দিরে ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। এই কাকিনাড়া মাদ্রাল হনুমানজির মূর্তিটি কিন্তু 10 ফুটেরও অনেক বড়। হনুমানজি এখানে বিশ্রাম অবস্থায় আছে। এখানে অনেক দূর থেকে ভক্তরা আসে এই মাদ্রাল হনুমানজির মূর্তিটি দেখতে। মন্দিরের ভিতরের কারুকার্য খুবই সুন্দর। এখানে পুরোহিত থাকে সবসময়। ইচ্ছে হলে পুজোও দিতে পারবে এখানে। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই হনুমান মন্দির ছাড়াও আরও অনেক মন্দির দেখতে পাবে। এবার বলি এখানে আসবে কিভাবে। কাটোয়া থেকে আসলে ব্যান্ডেল লোকাল ধরবে, সেখান থেকে নৈহাটিতে আসতে হবে। নৈহাটি থেকে কাকিনাড়া খুব সহজেই আসতে পারবে তোমরা। আর শিয়ালদা থেকে আসলে নৈহাটি লোকাল ধরতে হবে। মন্দির খোলার সময়সূচি সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। কাকিনাড়া স্টেশন থেকে নেমে অটো বা টোটো পেয়ে যাবে। সময় লাগবে 10 থেকে 15 মিনিট। কিছুটা হেঁটে গিয়ে দেখতে পেলাম আরেকটি মন্দির। এই মন্দিরটি বাগানের মাঝখানে তৈরি হয়েছে। এটা মা অন্নপূর্ণা মন্দির। মন্দিরটি নতুন করে নির্মাণ করা হচ্ছে। দেখলেই মনে হচ্ছে যে কতটা প্রাচীন মন্দিরটা। এখন অন্নপূর্ণা মাকে দর্শন করছো তোমরা। তার পাশেই মহাদেব আছে। মূর্তিগুলি অপূর্ব সুন্দর। এই অন্নপূর্ণা মন্দিরটি কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই অন্নপূর্ণা মন্দিরে দেখতে পেলাম একটি প্রাচীন শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি দেখতে গেলে পিছন থেকে যেতে হবে। চলো দর্শন করে আসি। শিব মন্দিরে প্রবেশ করতে গিয়ে সামনে চোখে পড়ল নন্দী মহারাজকে। গুটি গুটি পায়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে। এই শিবলিঙ্গটি দেখলেই মনে হচ্ছে যে কতটা প্রাচীন। এখানে তোমরা পুজোও দিতে পারবে। হর হর মহাদেব। মন্দিরের গায়ে পার্কের মতো করা আছে। চাইলে কিছুটা সময় এখানে কাটাতে পারবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।